আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যা দিয়েছেন, যে অবস্থায় রাখছেন, তার উচিত ওইগুলো দিয়ে আল্লাহকে তালাশ করা, জান্নাতের পথ তালাশ করা। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেক দিলেন, এই বিবেক দিয়েও তাকে জান্নাত তালাশ করতে হবে। সে বিবেক দিয়ে চিন্তা করবে যে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, জান্নাতের পথ কিভাবে তালাশ করা যায়, জান্নাতের রাস্তাটা কিভাবে খুঁজে পাওয়া যায়। তো মুহতারাম হাজিরিন, আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন বান্দার অন্তরের দিকে তাকিয়ে। বান্দার অন্তরের অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পর্যায়ে পান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বা বান্দির আমলকে ওই পর্যায়ে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি হিসেবে যদি আমরা নেক আমল করি, নেক আমল করতে করতে যদি আকাশ পরিমাণ করে ফেলি, আল্লাহর কোনো উপকার হবে না, উপকারটা আপনার আমারই হবে। আপনি আমি যদি বদ আমল করি, এই বদ আমল যত পরিমাণে করি না কেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা আপনার আমারই হবে। এজন্য আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। বান্দা তুমি নেক আমল করো, যদি সেটা তোমারই উপকারে আসবে, বদ আমল করো, এটা তোমাকে বোঝা বহন করতে হবে। এই বোঝাটা কিসের বোঝা? জাহান্নামের বোঝা, শাস্তির বোঝা। আপনি আমি যদি বদ আমল করি, তাহলে শাস্তির বোঝাটা আপনাকে আমাকে নিজেদের বহন করতে হবে। দুনিয়ার জমিনের শাস্তি নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি শাস্তি, জাহান্নামের শাস্তি। এরা হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দুনিয়ার জমিনে যে শাস্তিগুলো, এর চাইতে অধিক যন্ত্রণাদায়ক। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের প্রত্যেককে নিজের বিবেককে খাটিয়ে আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা তালাশ করতে হবে। হেদায়েত কোন পথে আছে? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ, আল্লাহর হাবিবের দেখানো পথ। এই দুটি পথ তালাশ করতে গেলে আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহের অন্তর্ভুক্ত হতে হবে, আওতাধীন যেতে হবে। কোরআন সুন্নাহ দ্বারা পথ তালাশ করতে হবে। যদি কোরআন সুন্নাহ ব্যতীত পথ তালাশ করতে যাই, নিজের বিবেক বুদ্ধি আমাদেরকে শয়তানের ধোঁকায় ফেলবে। এজন্য নিজেদেরকে অবশ্যই অবশ্যই সচেতন হতে হবে, ঈমানের প্রতি সচেতন থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন যে ঈমান আমাদেরকে দান করেছেন, ঈমানকে কামিল করার জন্য সৎ কাজ করতে হবে, নেক আমল করতে হবে, ইবাদতে জিন্দেগি কাটাতে হবে। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দেন। কোরআনুল কারীমের আয়াত আমরা অনেকেরই এটা মুখস্থ হয়েছে শুনতে শুনতে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে নিয়ামত দেন, যারা শুকরিয়া আদায় করে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। এখন নিয়ামতটা দেখেন, এখন ওই নিয়ামত হতে পারে সেটা আপনার আগেই যেটা বললাম, আপনার সুস্থতা, আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি, আপনার বিবেক, যে কোনো একটা বিষয় থেকে যদি আপনি চিন্তা করেন, এটা আপনার জন্য নিয়ামত হতে পারে। এটা যতক্ষণ আছে আপনাকে এই সময়টুকুর ভিতরে সেটাকে কাজে লাগাতে হবে। যদি আপনি এর সময় অতিক্রম করেন, তাহলে এটা আপনার জন্য আর থাকবে না, বসে থাকবে না, এটা আপনার জন্য বসে থাকবে না। এই জন্য একটা উদাহরণ, ওই দিন একজন আলেম একটা উদাহরণ বলছিলেন, এটা শোনা হয়েছিল যে একজন জাদুকর, সে জাদুবিদ্যা অর্জন করছে। জাদুবিদ্যা অর্জন করার পর কি হয়েছে, সে আজ জাদুর কাজ আজকে শুরু করবে, কালকে শুরু করবে, এরকম একদিন বলে সে দিন পোয়াচ্ছে আর কি। এ বলতেছে কাল থেকে আমি এই জাদুবিদ্যা শুরু করব। কাল যখন আসলো সে আবার বলতেছে না আজকে থেকে না, আগামীকাল থেকে শুরু করব। এরপর আগামীকাল যখন আসলো সে বলতেছে না আগামীকাল থেকে শুরু করব। এরকম সে জাদুবিদ্যা শেখার পরে একদিন করে যখন দিন কাটাচ্ছে, এক পর্যায়ে এমন হয়েছে যে তার কাছে যে জাদুবিদ্যাটা ছিল সেটা আর নাই, সে সেটাকে হারিয়ে ফেলছে। যখন হারিয়ে ফেলছে সে হায় হতাশ করতেছে। বা আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামর্থ্য দিয়েছেন এখন নামাজ পড়তে পারি, আপনাকে আমাকে সামর্থ্য দিয়েছেন চাইলে একটা ভালো কাজ করতে পারি, কিন্তু আপনার আমার অবস্থা এমন হয়েছে, নামাজ দিয়ে উদাহরণ দেওয়াটা বাস্তবতার সাথে অধিক হারে মিলে যায়। যে নামাজ আপনাকে আমাকে সামর্থ্য দিয়েছেন আল্লাহ পড়ার, যে আপনি আমি আজ পড়বো, কাল পড়বো, পরশু পড়বো, দিন একের পরে এক দিন পড়াচ্ছি, তারিখ করতে চাচ্ছি, কিন্তু নামাজ আর পড়া হচ্ছে না। একদিন আপনার আমার মধ্যে বার্ধক্য চলে আসবে, বৃদ্ধ অবস্থায় আপনি আমি চলে যাবো। যেমনভাবে আপনার আমার বাপ দাদারা গিয়েছেন, বৃদ্ধ হয়েছেন, জায়গায় এক পর্যায়ে তারা মৃত্যুবরণ করতেছেন। যে তারা যখন বৃদ্ধ হয়ে গেছেন, দেখা যায় নিজের সামর্থ্য নাই ওযু করার, নিজের আর সামর্থ্য নাই মসজিদে যাওয়ার, নিজের সামর্থ্য নাই নিজে দাঁড়িয়ে নামাজ পড়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য নিয়ে নিছেন।
উঠিয়ে নিছেন, যে নিয়ামতটুকু যখন ছিল সেই সময়ে সেটাকে কাজে লাগাতে হবে। নামাজ পড়ার এখন সামর্থ্য আছে, যত অধিক হারে নামাজ পড়া যায় পড়তে হবে। এই সামর্থ্যটা চলে গেলে আফসোস করলে চলবে না। এক প্রকারের মানুষ কিয়ামতের ময়দানে গিয়ে হাজির হয়ে আল্লাহর কাছে অভিযোগ করবে, বা আল্লাহর কাছে তারা তখন ফরিয়াদ করবে যে আল্লাহ, আমাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হতো তাহলে আমি কি করতাম, আরো অধিক হারে সম্পদ আপনার রাস্তায় দান করতাম। আমাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হতো তাহলে আমি আরো অধিক হারে আপনার ইবাদতের মধ্যে মশগুল থাকতাম। আল্লাহ তখন বলবেন যে বান্দা, আমি কি তোমাকে পূর্বে সতর্ক করে দেই নাই? তুমি যতবারই যাবে এরকম গাফলতির মধ্যে থাকবে। তো আপনি আমি এমন পর্যায়ে আছি যে সামর্থ্য থাকা সত্ত্বেও নেক আমল করতেছি না, সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় দান করতেছি না। কারণ আপনার আমার মধ্যে শয়তানে বাসা বাঁধছে, সম্পদশালীর মধ্যে কৃপণতা চলে আসছে, সুস্থ যারা আছে তাদের মধ্যে অলসতা চলে আসছে আল্লাহর ইবাদতের প্রতি। আর সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহর ইবাদতের প্রতি আপনার আমার মনোযোগী নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সামর্থ্যবাহী নিয়ামতগুলো খেয়ে নিবেন, এক পর্যায়ে এমন অবস্থায় আসবে সম্পদশালীর সম্পদ থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও দান করতে পারবে না। কারণ আপনি আমি জানি যে সম্পদশালীর সম্পদ একটা সিস্টেমে আছে ওয়ারিশান হিসেবে। সে যখন মৃত্যুবরণ করবে তার এই সম্পদ, নিজের অর্জিত সম্পদ থাকা সত্ত্বেও এগুলো দান করার সুযোগ থাকবে না, কারণ মালিকানা হস্তান্তর হয়ে যাবে। আর একজন মানুষ সুস্থ অবস্থায় যতক্ষণ আছে ততক্ষণ যদি ইবাদত না করে, অসুস্থ হয়ে গেলে তার ইবাদত আর কেউ করে দেবে না। সে যখন অসুস্থ হবে, আফসোস করে আর কাজ হবে না, তখন আফসোস করলেও কোনো রকমের কাজ হবে না। তাই নামাজ দিয়ে বাস্তবতার সহিত উদাহরণ মিলানো যায়। আপনি আমি যারা নামাজের প্রতি গাফলতি করি, ইচ্ছা সামর্থ্য থাকা সত্ত্বেও নামাজ পড়ি না, সুযোগ থাকা সত্ত্বেও নামাজ পড়ি না, ওই সকল মানুষের বিবেক দিয়ে, বিবেককে কাজে লাগিয়ে ভাবা উচিত যে আমি যে নামাজ পড়ি না, আমার নামাজটা তো অবশ্যই জবাবদিহি করতে হবে। যে নিয়ামত আপনার এখন শরীর সুস্থ আছে, আপনি চাইলে আল্লাহর ইবাদত করতে পারেন, একদিন আর ইবাদত করার সুযোগ থাকবে না। এজন্য বুঝতে হবে কোন জিনিসটা সর্বপ্রথম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে থাকতে হবে, নবীর মহব্বত থাকতে হবে। এই দুই জিনিসকে অন্তরে ধারণ করলে জান্নাতের পথ তালাশ করা সহজ হবে। যারা জান্নাতের পথ তালাশ করে তারা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিবের পথ মতো চলে। তো মুহতারাম হাজিরিন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রাখছেন, যে অবস্থায় যা দিয়েছে নিয়ামত, সে অবস্থায় আপনাকে আমাকে নিয়ামতগুলোকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। যদি কাজে না লাগাই, সঠিক সময়ে যদি সেগুলোকে ব্যবহার না করি, তাহলে এক পর্যায়ে এগুলো হারিয়ে যাবে। আর একটা উদাহরণ, আপনার আমার যদি ওটা দিলে অনেকের অন্তরে